আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কিওয়ার্ড দিয়ে আমরা ফেসবুকে গ্রুপ সার্চ করতে পারি। আপনাদের সকলের কাছে একটা কিওয়ার্ডের লিস্ট গেছে, সকলেই কিওয়ার্ডের লিস্ট পেয়েছেন। টেলিগ্রাম থেকে হোক, হোয়াটসঅ্যাপ থেকে হোক, আপনারা পেয়েছেন, আপনাদের কাছে আছে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু আমি কথা দিতে পারি ভিডিওটা যদি সম্পূর্ণভাবে আপনি দেখেন, তাহলে ফেসবুকে কী করে গ্রুপ সার্চ করতে হয় খুব ভালোভাবে আপনি শিখতে পারবেন। যে কিওয়ার্ডগুলো আপনাদের কাছে গেছে, আপনারা যেটা পেয়েছেন কিওয়ার্ডগুলো, সেগুলো মূলত ফেসবুকে রিসার্চ করা কিওয়ার্ড, কিন্তু ওই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি টেলিগ্রামেও গ্রুপ সার্চ করতে পারবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া গ্রুপ সার্চ করতে পারবেন। হয়তো সব কিওয়ার্ডগুলো দিয়ে আপনি পারবেন না, কিন্তু আপনি যদি ঘুরিয়ে ফিরিয়ে ডিফারেন্ট কিওয়ার্ডগুলো দিয়ে ট্রাই করেন, তাহলে দেখবেন অনেক গ্রুপ বেরিয়ে যাবে। এবার বলি, একটা কিওয়ার্ড থেকেই আমরা অনেক গ্রুপ খুঁজে পাবো। দেখুন, এখানে ইজি আর্নিং গ্রুপ, এই কিওয়ার্ডটা আপনাদের কাছে আছে। এই কিওয়ার্ডটা থেকেই আমি ইজি আর্নিং মানি গ্রুপটা সরিয়ে মানি করে দিলাম, আরেকটা কিওয়ার্ড হয়ে গেল, মানে আরেকটা গ্রুপ পাবো। এখান থেকে আরও অনেক গ্রুপ পাবো। তারপরে ইজিটাকে সরিয়ে দিয়ে আর্নিং মানিটাকে আর্ন মানি করে দিলাম। এটা থেকেই আমরা 3টে কিওয়ার্ড আলাদা করে তৈরি করতে পারলাম এবং তার থেকে হিউজ গ্রুপ আমরা পেতে পারি। আরেকটা যেমন ডিজিটাল বিজনেস দিয়েও আমরা অনেক গ্রুপ পাবো। ডিজিটাল সরিয়ে দিলাম, বিজনেস গ্রুপ লিখেও সার্চ করলেও আমরা অনেক গ্রুপ পাবো। এবার ডিজিটাল বিজনেসের এরপরে আমরা কোনো নাম লিখে দিলাম, লোকেশনের নাম। এখানে আমি ইন্ডিয়া লিখেছি। এগুলো দিয়েও আমরা সার্চ করতে পারবো। আরও যদি আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে এরকম প্লেস, যেগুলো পপুলার, স্টেশন, ডিস্ট্রিক্ট, প্লেস, স্টেট, সমস্ত কিছু আমরা এখানে যুক্ত করি প্রতিটা কিওয়ার্ডের সাথে, তাহলে আমরা অনেক গ্রুপ খুঁজে পাব। হোয়াটসঅ্যাপে কিওয়ার্ডের লিস্টটা থেকে কিওয়ার্ডটা আগে নিয়ে নেব। লং প্রেস করলাম, ওপরে 3 ডটের থেকে কপি করে নিলাম, মেসেজের এখানে পেস্ট করলে চলে এলো। আমি এখান থেকে একটা কিওয়ার্ড জাস্ট আবার কপি করে নিলাম, অথবা আপনি চাইলে এখান থেকে লিখেও নিতে পারেন। হোয়াটসঅ্যাপ থেকে এইভাবে কিওয়ার্ডটা নেওয়া যায়। আর যারা টেলিগ্রাম থেকে নিতে চান, টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে একটু স্ক্রল করে ওপরে গিয়ে কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। এই যে দেখুন, লেখা আছে কিওয়ার্ড ফর সার্চিং গ্রুপ। যত স্ক্রল করে ওপরে যাব, কিওয়ার্ডের একটা বড় লিস্ট আমরা দেখতে পাবো। আমি একদম প্রথম থেকে, এখান থেকে শুরু হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? এখানে প্রচুর কিওয়ার্ড আছে। এই সব কিওয়ার্ড দিয়ে অনেক গ্রুপ খুঁজে পাওয়া যাবে। আর এর সাথে যদি আমরা বিভিন্ন জায়গার নাম, প্লেসের নাম, কোনো স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম, স্টেশনের নাম, ডিফারেন্ট টাইপ অফ নাম যদি আমরা এর সঙ্গে অ্যাড করে দিই, তাহলে আরও অনেক বেশি গ্রুপ আমরা পেয়ে যাব। তো আমি এখান থেকে এটাকে লং প্রেস করলে এখানে আরেকটা অপশান আসবে, যেটা আমি নিতে চাইবো সেইটাকে আমি যদি আবার ধরি, একটু চেপে লং প্রেস করি, তাহলে সেইটা আমি এখান থেকে ডাইরেক্ট কপি করে নিতে পারবো। যারা এই প্রসেসটা পারবেন না, তারা লিখে নিতে পারেন। তো আমি এবার ডাইরেক্ট আমার ফেসবুকে চলে যাব। ফেসবুকে গিয়ে আমরা সরাসরি যাব মেনুতে। আমরা সাধারণত কি করি, সার্চিংয়ে চলে যাই, মানে এইখানটাতে যাই। এই সার্চ বক্সে আমরা এখন যাব না, যাব মেনুতে গেলাম। মেনু থেকে আমরা এখানে গ্রুপটাকে চুজ করব, যেহেতু আমরা গ্রুপ সার্চ করব এখন কিওয়ার্ড দিয়ে। গ্রুপটা চুজ করলাম। গ্রুপ চুজ করার পরে এখানে ওপরে ডিসকভার অপশানটা আমরা পেয়ে যাব।
আমরা গ্রুপ সার্চ করব এই ডিসকভার থেকে। ডিসকভারে আমি ক্লিক করলাম, ডিসকভার, হ্যাঁ, এই অপশানটা ভালো করে দেখে নিন। ক্লিক করলাম। এবার আমি যেহেতু অলরেডি ফেসবুকে অনেক গ্রুপে অ্যাড আছি, তো ফেসবুক থেকেই আমাকে বিভিন্ন গ্রুপ সাজেস্ট করছে। আমরা চাইলে এখান থেকেও গ্রুপ দেখে দেখে ভেরিফাইড গ্রুপ জয়েন করতে পারি। আর যারা কোনো গ্রুপে অ্যাড নেই বা খুব কম গ্রুপে অ্যাড আছে, তাদের এই অপশানটা প্রথমে আসবে না। আস্তে আস্তে গ্রুপে অ্যাড হলে তখন অপশানটা তারা পেয়ে যাবে। আমি এখন দেখিয়ে দিই কিওয়ার্ড থেকে আমরা কী করে গ্রুপে যাব। এবার আমরা ডিসকভারকে সিলেক্ট করেছি। এবার আমরা কী করব, এবার সার্চে যাব। এবার এখানে আমি যে কিওয়ার্ড নিয়েছি সেটাকে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম, দিয়ে সার্চ করব। এখানে দুটো অপশান আসছে, গ্রুপ আর গ্রুপ পোস্ট। আমরা অনেকগুলোই পাবো। আমরা যেহেতু গ্রুপটাকে সার্চ করতে চাইছি, তো গ্রুপটাকে আমরা সিলেক্ট করে নেব। এবার এখান থেকে যেগুলো জয়েন অপশান আসবে, তার মানে আমি গ্রুপটায় জয়েন হইনি। আর কিছু কিছু গ্রুপে অনেক সময় ভিজিট অপশান আসে। ভিজিট অপশানটা তখনই আসবে যখন আমরা গ্রুপটাকে জয়েন হয়ে যাব। তো এখানে কোনো গ্রুপে আমি জয়েন হইনি। শুধু কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে আমরা এতগুলো গ্রুপ পেয়েছি। এবার আমি যেটা বলছিলাম, এর সাথে আমরা গ্রুপটাকে কেটে দিয়ে এখানে ইন্ডিয়া বসিয়ে দিলাম, দিয়ে সার্চ করলাম, গ্রুপে চলে গেলাম। আরও অনেক গ্রুপ পেয়ে গেলাম। আবার কি করব, ইন্ডিয়াটাকে কেটে দিয়ে আমি ওয়েস্ট বেঙ্গল করলাম। সার্চ করলাম, গ্রুপ চুজ করলাম, আবার অনেক পেলাম, এক্সট্রা গ্রুপ অনেক পেয়ে যাব। এখান থেকে আমি গ্রুপ জয়েন করতে পারবো। আবার এই ওয়েস্ট বেঙ্গলটা কেটে দিয়ে আমি যদি এখানে আমার আছে বিভিন্নভাবে আমি গ্রুপ সার্চ করতে পারবো। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। সার্চে গিয়ে বর্ধমান, হাওড়া, শিয়ালদা, ওয়েস্ট বেঙ্গল যে পপুলার স্টেশনগুলো আছে, যে আমাদের বিভিন্ন স্টেট আছে, যে স্টেটে আপনি করতে চান সেই স্টেটের নামগুলো দিতে পারেন। ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি নাম দিতে পারেন। বিভিন্ন রেলওয়ে স্টেশন যেগুলো খুব পপুলার, সেগুলো দিয়ে অনেক সময় গ্রুপ হয়, সেই নামগুলো দিয়ে সার্চ করলেও গ্রুপ যদি থাকে পাওয়া যায়। এভাবে আপনাকে একটু সার্চ করতে হবে। কোনো একটা নাম দিয়ে যদি না আসে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো নাম দিয়ে আবার সার্চ করবেন। নামের তো অভাব নেই। আর আপনি যদি নাম ক্ষেত্রে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে ওখানে লিখবেন যে স্টেশন অফ দ্য নেম সিটি, এরকম কিওয়ার্ডগুলো দিয়েও গুগলে সার্চ করলে এরকম ধরনের কিওয়ার্ডগুলো আপনাকে মাথা থেকে বার করতে হবে, সেখান থেকে একটু ভাবতে হবে। এভাবেও আপনি প্রচুর গ্রুপ পেয়ে যাবেন। আর গ্রুপ অ্যাক্টিভ গ্রুপগুলোকে আপনাকে খুঁজতে হবে, যেগুলো অ্যাক্টিভ নয়, ভালো গ্রুপ নয়, সেই গ্রুপগুলোকে আপনাকে পোস্ট করলে হবে না। ভেরিফাইড গ্রুপগুলোকে আপনি পোস্ট করবেন। কীভাবে ভেরিফাইড গ্রুপ পাবেন সেটা আমি আগে ভিডিও আছে, চেষ্টা করব এই ভিডিও ডেসক্রিপশানে সেই লিঙ্কগুলো দিয়ে দেওয়ার। নাহলে আপনি প্লে লিস্টে যাবেন, ফেসবুক পোস্টিং যে প্লে লিস্টগুলো আছে চ্যানেলে, সেখান থেকেও আপনি অনেক গ্রুপ খুঁজে পাবেন। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর কোনো রকম কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্স চেক করি। আর আরও যদি এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে চান বা ই-কমার্স প্রজেকশন সম্পর্কে আরও জানতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিনই বলতে গেলে চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। ভিডিওতে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।